তো আমাদের পুরস্কার ছিল তখন লাল সাইনবোর্ড এটা আর দর্শকদের ভালোবাসা। এই হাজার বছর ধরে দেশে বিদেশে এই অবধি মনে হয় ৩৭টি পুরস্কার আমি পেয়েছি। ৩টি বছর এই গল্প বইটা পড়তে, পড়তে আমি মুখস্থ করে ফেলেছি। এতবার পড়েছি। জহির রানের লেখা উপন্যাসে হাত দেওয়ার ধৃষ্টতা আমার নেই। প্রযোজনা আমি পাকিস্তান আমলের থেকেই শুরু করেছিলাম। আস্তে, আস্তে ৮-৯টা ছবি আমি প্রযোজনা করেছি, পরিচালনা করেছি ২টো ছবি। তার মধ্যে আমি বিশেষ উল্লেখযোগ্য ছবিটির নাম বলব, জহির রায়হানের আদমজী পাওয়া পুরস্কারপ্রাপ্ত আ হাজার বছর ধরের অ উপন্যাস অবলম্বনে ছবিটি আমি করেছি। আ এবং আ সেটা করে আমি হয়তো আমি আর্থিকভাবে লাভবান হইনি। তবে আমি মনের দিক থেকে এবং পুরস্কারের দিক থেকে যে ক্ষোভটা আমার দুঃখটা ছিল যে সবাই পুরস্কার পায়, আমরা তো পেলাম না। আমাদের সময় কেন পুরস্কার দেওয়া হতো না? তো আমাদের পুরস্কার ছিল তখন লাল সাইনবোর্ড এটা আর দর্শকদের ভালোবাসা। তো আমি এত পুরস্কার পেয়েছি একটি ছবিতে বানিয়ে এই হাজার বছর ধরে দেশে বিদেশে এই অবধি মনে হয় ৩৭টি পুরস্কার আমি পেয়েছি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমার এই ছবিটি ৬টি পুরস্কার পেয়েছি। বেস্ট ডিরেক্টর, বেস্ট পিকচার, বেস্ট কাহিনী আর অন্যান্য অঙ্গনে মানে অন্যান্য সবাই পেয়েছি। মিউজিক ডাইরেক্টর, ক্যামেরাম্যান, সেট ডিরেক্টর। একটা চলচ্চিত্রে ৬টা পুরস্কার। আমার আর কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই। আমার মন এখন ভরে গেছে। জহিরান সম্পর্কে শোনেন, জহিরান সম্পর্কে তো বিশাল ব্যাপার। তার লেখনী, আমি নিজে একজন পাঠক হিসেবে তার লেখা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। আমার আরেকটি গল্প আমার খুব পছন্দ, বরফ গলা নদী। তো সেটা আমার করার খুব ইচ্ছা অনেক দিন থেকেই আছে। আমি জানি না আমি করতে পারবো কিনা, করে যেতে পারবো কিনা। তো আমি যেটা বলতে চাই যে দেখেন, উনার এই যে উপন্যাসটা হাজার বছর ধরে, আমি কিন্তু একদিনে ছবিটি করিনি। আমি ৩টি বছর এই বইটা পড়তে, পড়তে আমি মুখস্থ করে ফেলেছি। এতবার পড়েছি। এবং তার যে চিন্তা, তার যে লোকেশনের যে বর্ণনা, তার যে শিল্পী, নায়িকার যে বর্ণনা, নায়িকার চেহারাটা কেমন হবে, সমস্ত কিছু কিন্তু বইয়ের মধ্যে আছে। আমি তার বাইরে আমি একটুও যাইনি। কারণ আমি জানি এটা একটা পাঠ্য বই ছিল। ক্লাস 9-10 এর। পরবর্তীকালে হঠাৎ করে কি করে গায়েব হয়ে গেল বইটা পাঠ্যপুস্তক থেকে জানি না। তো এই বইটির থেকে আমি কিন্তু একজন পরিচালকের স্বাধীনতা আছে। তিনি ইচ্ছা করলে একটু পরিবর্ধন করতে পারেন। আমি কিন্তু তেমনভাবে করিনি। কারণ আমি জানতাম যে এটা একটা পাঠ্য বই এবং জহির রানের লেখা উপন্যাসে হাত দেওয়ার ধৃষ্টতা আমার নেই, ছিল না। সেই বিধায় আমি বইয়ের মধ্যে থেকেই আমি কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ করেছি এবং যারা দেখেছেন, আমি পত্রিকার পাতায় এর সমালোচনা পড়েছি। দেশে বিদেশে খুবই সমাদৃত হয়েছে। তো আমি তার থেকে বাইরে যেয়ে এই ছবিটি তৈরি করি। একটা ছবি নির্মাণের পিছনে কিন্তু অনেক ঘটনা থাকে। ভালো কিছু থাকে, কষ্ট থাকে, বেদনারও থাকে। আমি সেগুলো কিন্তু ফেস করেছি। করে আমি কিন্তু আমার নিজের মনোবল, আমার নিজের যে চিন্তা, চেতনা নিয়ে আমি কিন্তু ছবিটা করেছি। রিয়াজ একমাত্র শিল্পী, সে আমার আত্মীয়, কিন্তু তাছাড়াও সে কিন্তু আমার এই অনুদানের ছবি, তখন অনুদান খুবই কম, ১৫-১৬ লাখ টাকা। এটা দিয়ে ছবি তো করা দূরে থাক, কিছুই হয় না। শিল্পীদের পারিশ্রমিকই দেওয়া যায় না। তো উনি কিন্তু ৳১ বিনিময়ে আমার ছবিটি কাজ করেছে। আমি বলিনি, ও নিজের থেকেই বলেছে। আর সবাই কিন্তু যার, যার পাওনা পুরোপুরি নিয়েছে। আমি কাউকে অনুরোধ করিনি, কেউ আমাকে কোনো পয়সাও ছাড়ও দেয়নি। তো সেভাবে আমাকে অনেক কষ্ট করে ছবিটি করতে হয়েছে। আমার কাছে তো আমি তো যখন নায়িকা ছিলাম, প্রযোজক ছিলাম, সেইসব দিন কখনো ভাবিনি যে আমি পয়সা জমাবো বা অন্য কিছু করবো, বাড়ি করবো, ঘর করবো, জমি কিনবো। আমার কিন্তু কিছু নেই। আমার আছে ছোট্ট একটি ফ্ল্যাট, খুব ছোট একটি ফ্ল্যাট। আমার জীবনে আমি করতে পেরেছি। আর কিছু করতে পারিনি।
আর জহিরান তো কাজ পাগল মানুষ ছিল, সে কিন্তু কিচ্ছু করে যায়নি সন্তানদের জন্য। আমাকে অনেক জহিরানকে হারাবার পরে, আপনজনদের হারাবার পরে যে কষ্ট, এখনও যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের যে কষ্ট, তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, এগুলো সত্যি বর্ণনা, এগুলো আমি কিছুটা অনুভব করি। আপনজন, প্রিয়জন, স্বজনদের, আমি অনেক আমার আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি। তো সেই কষ্টটা আমি উপলব্ধি করতে পারি, আমি অনুভব করি।